নমস্কার বন্ধুরা, পিঙ্কি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি এখন এসেছি কালনা সরস্বতী পুজো দেখতে। আর এইখানে কিন্তু অনেক বড় করে সরস্বতী পুজো হয়। আমাদের বাঙালি যেমনি সবচেয়ে বড় সব দুর্গা পুজো, তেমনি কালনা কিন্তু সবচেয়ে বড় পুজো হলো এই সরস্বতী পুজো। তার সেই জন্য এখানে অনেক বড় করে পুজোটা হয়ে থাকে এবং প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয়। তো তোমরা অনেকেই জানো যে কালনায় সবচেয়ে বড় পুজো হলো সরস্বতী পুজো। তো তোমরা অনেকেই এখানে এসেছো, আর যারা আসনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারো যে এখানে কীরকম করে এবং কতটা সুন্দর এই সরস্বতী পুজোটা হয়ে থাকে এবং কত বড়। তো এখানে প্যান্ডেলগুলো কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে। তো তোমরা যদি আমার এই ব্লগটা দেখতে চাও বা ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে। তো চলো এবার ভিডিওটা দেখে নেওয়া যাক। যেদিন তিন আকারের ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর ভাবনার মধ্য দিয়ে জঞ্জাল শহর অতিক্রম করে আপনারা এখন প্রবেশ করছেন পরিবেশ বান্ধব বঙ্গবন্ধু। আমাদের এবারের থিম মাটি রূপকথা। আমরা হারিয়ে যাওয়া শিল্পকর্মকে ফিরে পেয়েছি, যেটি সম্পূর্ণরূপে পরিবেশ। তো আমরা এই ঠাকুরটা দেখে আবার অন্য জায়গায় যাচ্ছি পুজো প্যান্ডেলে। তো এইখানে এসেছি, দেখো এখানে প্যান্ডেলটা অত বড় করেনি, কিন্তু মা সরস্বতী ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করেছিল। আর দৃশ এখানে একটু দাঁড়িয়েছে, ও ছবি তুলবে, সেই জন্য আবার ওর একটা ছবি তুলে দিলাম। দৃশ বলতে এটা আমার ছেলে। তো এইখান থেকে আবার বেরিয়ে আবার অন্য জায়গায় যাচ্ছি। তো এইখানে এসে পৌঁছালাম, এটা অনেকটা দূর। তবে এখানে যখন আসলাম তখন ভিড় ছিল না, যে আমরা সামনে এসেছি আর তখন কিন্তু ভিড় পড়ে গেছিলো, মানে অনেকটা লাইন হয়েছিল। কারণ এখানে সাজিয়েছে একদম অরিজিনাল মানুষ, সেই জন্য লাইন দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে। আর ভেতরে বেশি জায়গা ছিল না, যার কারণে মানুষ বেশি ঢুকাতে পারছিল না। আর এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানে গুপি গাইন বাঘা বাইনের একটি ফুটিয়ে তুলেছে অরিজিনাল মানুষের মাধ্যমে। তো এই প্যান্ডেলে তাও খুব সুন্দর হয়েছে, মানে সিনারিংটা যে করেছিল সেটা খুব সুন্দরই হয়েছে আর খুব ভালো লেগেছে। তো দেখতে পেলে এই প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে। তবে আরেকটা কথা বলে দিই, এই যে কালনায় যে সরস্বতী পুজোটা হয় এটা কিন্তু আমাদের বাড়ির, তোমরা জানোই কালনার গুপ্তিপাড়া মাঝামাঝি, সেই জন্য আমাদের এখান থেকে আসতে কালনায় আসতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে আমরা চলে আসতে পারি। আর এই কালনাতে কিন্তু আমরা প্রত্যেক বছরই ঠাকুর দেখতে আসি। তো ওইখান থেকে বেরিয়ে আবার কিন্তু আরেকটা পুজো মণ্ডপে ঢুকছি। তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো ভেতরে দেখিয়ে দিই যে এই প্যান্ডেলের ভেতরটা কত সুন্দর করেছে। আমার তো খুব ভালো লেগেছে। তবে এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যে জন্য এখানেও খুব টাইম লেগেছে। শক্তিক্ষেত্র, বড়কালী, মেজকালী, সিদ্ধেশ্বরী মায়ের একমাত্র শ্রী চৈতন্যদেবের মন্দির, যা তার জীবিত কালে নির্মিত হয়েছিল। এই কালনাতেই আমরা জানি এই ব্রহ্মাণ্ড শিবের সৃষ্টি। এখানে মা সরস্বতীকে সাজানো হয়েছে সমস্ত, মানে আমাদের এই বাঙালিদের যত মন্দির রয়েছে, কালী মন্দির, মানে দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ এবং 108টা শিব মন্দির কালনার, সমস্ত এই মন্দিরের ছবি নিয়ে কিন্তু এই মায়ের মূর্তিটাকে সাজানো হয়েছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে আসছি। এবার এবার দৃশ বলছে একটা ছবি তুলবে, তো দৃশকে নিয়ে আমি একটা আবার ছবি তুলে দেখাচ্ছি। আর ওর বাবা বাইরে ছিল দাঁড়িয়ে, এত ভিড়ের মধ্যে আর আসেনি, আমরা দুজনেই ছবিটা তুলেছি। আর তোমরাও কিন্তু এই কালনাতে সরস্বতী পুজো দেখতে আসতে পারো, কারণ এইখানে কিন্তু অনেক দূর জায়গা থেকে মানুষ আসে এই সরস্বতী পুজো দেখতে। কালনা স্টেশন বলে যে জায়গাটা আছে সেখানে নেমে কিন্তু দেখতে হবে। তবে কি বলো তো, এখানে এত ভিড় হয় যার জন্য সব ঠাকুরে কিন্তু লাইন দিয়ে দেখতে হয়। তো যেখানে লাইন পড়েছিল খুব বেশি, সেখানে আমরা ঢুকিনি। তবে আজকে প্রথম দিন দেখে লাইনটা একটু কমে পড়েছিল, তবে কালকের থেকে কিন্তু ভালোই লাইন পড়বে। তো আমরা আবার আরেকটা পুজো প্যান্ডেলে ঢুকে গেছি। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি।
এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আবার একটা প্যান্ডেল আছে, আর এটা অনেকটা দূর থেকে দেখো রাস্তা দিয়ে কত লাইটিং করেছে। আর আমাদের সাথে কিন্তু আজকে আমার শাশুড়ি মা আসেনি, কারণ শাশুড়ি মা এত দূর মানে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবে না, আর মোটর সাইকেলেও আমাদের 4 জনের জায়গা হবে না। তো মা বললো আমি যাব না, তোমরা যাও, কারণ ওইখানে যতই মানে গাড়িতে যাওয়া যায় তবে কিন্তু একটু না হলেও হাঁটতে হবে। তো এত ভিড়ের মধ্যে হাঁটতে পারবে না, সেই জন্য আজকে আমার মানে শাশুড়ি মা আসেনি, তো আমরা 3 জনেই এসেছি। তো এই প্যান্ডেলটাও কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে। এখনও দেখো কাজ শেষ হয়নি, এখনও মিস্ত্রিরা কাজ করে যাচ্ছে। তবে যে প্যান্ডেলগুলো হয়েছে আমার কিন্তু সব প্যান্ডেলগুলো ভালো হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে এখানে কত বড় পুজো হয় আর কত সুন্দর সুন্দর প্যান্ডেলটা হয়ে থাকে। আবার এখানে আরেকটা প্যান্ডেল চলে এসেছে, আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো কত বড় প্যান্ডেলটা, ভেতরেও দেখাবো। আর এখানে কিন্তু যে প্যান্ডেলটা করেছে পুরো ছৌ নাচের যে ইটা হয় পুরো সেইটা এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এর ভেতরেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, যে ভেতরে কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। সমিতির পক্ষ থেকে বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো সকলকে জানাই। এবার চলে এসেছি অগ্নিবীণা আর যুগদ্বীপ, এই দুটো পাশাপাশি যে পুজো দুটো হয় সেখানে এসেছি। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা একটু উঁচু ছিল সেজন্য নিচে মানুষগুলো কত ছোট লাগছে, সিঁড়িতে উপরে উঠে নিয়ে তোমাদের দেখালাম। তো এটাও ভেতরে গিয়ে দেখাচ্ছি, এই প্যান্ডেলটাও কিন্তু ভেতরে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর নিচে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো সবার প্রথম নতুন ভিডিও দেখার জন্য।